আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাকিব এসএম ক্রিয়েশন চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা। নতুন ভিডিও আরেকটা নিয়ে আসলাম। আমি আজকে দেখাবো শর্টকাট কলার বরক দিয়ে পিঠা বানানো যায়। আজকে আমি দেখাবো দুধ দিয়ে, তাল দিয়ে, চাউল দিয়ে কিভাবে পিঠা বানানো যায়। তো আমি এখন চাউল, তাল এবং দুধ ব্লেন্ডার করতেছি। তো দেখতে থাকুন ভিডিওটা, শর্টকাট কিভাবে নাস্তা বানানো যায় পিঠা। তো আমি এগুলো ব্লেন্ডার করতেছি, সবগুলারে ব্লেন্ডার করতে হবে, তো আমি করতেছি। তো আমার ব্লেন্ডার করা শেষ। ভিডিওটা দেখতে থাকুন, কিভাবে সহজ রেসিপিটা বানানো যায়। আমার ব্লেন্ডার করা শেষ, দেখুন আমি এখন ডালতেছি যে কত নিখুঁতভাবে ব্লেন্ডার করা শেষ। দেখুন নিখুঁতভাবে ব্লেন্ডার করা শেষ। এগুলো ডেউ তোমার ঘন হতে পারবে না এবং পাতলা হতে পারবে না, মিডিয়াম ভাবে ডেউ গুলতে হবে। তো আমি এখন সবগুলা ব্লেন্ডার করা শেষ। এখন কলার পাতা নিয়ে বানাবো। তো আমি কলা পাতা নিয়ে এসেছি, এবার কেচি দিয়ে বাস বাস করে কেটে নিতে হবে। তো দেখতে থাকুন, এখন বাস বাস করে কেটে নিব। তো তারপরে এগুলো পিঠা বানানোর জন্য তৈরি করব। গাইস, তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস দেখুন আমি কিভাবে পিঠা বানানোর জন্য কলা পাতা দিয়ে বানাইতেছি। তো শলা একটা দিয়ে বানাইতেছি, দেখুন কত নিখুঁতভাবে বানাইতেছি। ভিডিওটা দেখতে থাকুন গাইস। দেখুন একটা বানান শেষ নিখুঁতভাবে, এখন আরেকটা বানাইতেছি গাইস। দেখতে থাকুন। দেখুন দুইটা বানান হয়ে গেছে। এখন আমি আরো অনেকটা বানাইতে হবে, প্রায় 30-40টার মতন এরকম কলা পাতা। দেখুন আমি আগে দিয়ে শলা দিয়ে করছি, তো শলা দেওয়া হয়নি, এখন পিন দিয়ে বানাইতেছি। দেখুন কত নিখুঁতভাবে আমরা বানাইতেছি। এই যে আমাদের সবগুলা বানানো শেষ, সবগুলা না, এখানে প্রায় 15-30টার হবে। তো গাইস আমরা এখন পাকঘরে চলে যাব, কিচেন রুমে। তো এখন আমরা যে ঢেউ বানাইছি, যে করছি, এখন আমরা দিব। আমরা এখন দিতেছি, দেওয়ার পরে আমরা এখন ওই পাতিলাম দিমু। এই যে বাদাম দিতেছি, কিশমিশ দিতেছি উপরে। তো গাইস আমরা ভিডিওর শেষ মুহূর্তে চলে এসেছি। তো ভিডিওটা দেখতে থাকুন গাইস। এই যে এখানে আমি দিতেছি। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন কত নিখুঁতভাবে পিঠা বানাইতেছি শর্টকাট কাটে। তো আপনাদের যদি
বাসায় মেহমান আসে তো এরকম করে শর্টকাট করে পিঠা বানাতে পারবেন। দেখুন আমরা পিঠা দেওয়ার পরে কিরকম হয়ে গেছে। তো এরকম করে 10 মিনিট পর রাখতে হবে। আমি এখন 10 মিনিট পর এসেছি। দেখুন আমি পিঠা উঠাতেছি, এই যে পিঠা। তো গাইস ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম। তো আমি এখন বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আশা করি নেক্সট ভিডিওতে কি দিব তো তোমরা কমেন্টে জানাইও। তো দেখো আমাদের পিঠা, এই যে কত নিখুঁতভাবে পিঠা হয়েছে। তো দেখুন পিঠা কিরকম হয়েছে কমেন্টে জানাইন গাইস। দেখুন গাইস কত নিখুঁতভাবে পিঠা হয়েছে। তো কিরকম হয়েছে কমেন্টে জানায়েন। কত সুন্দর সুন্দর পিঠা বানাইলাম। তো যারা শর্টকাটে পিঠা বানাইতে চান আমার ভিডিও দেখে দেখে পিঠা বানাইবেন। তো গাইস ভালো থাকেন, আল্লাহ হাফেজ। দেখুন কত স্ট্রং সুন্দর পিঠা হয়েছে গাইস। তো এই ভিডিও এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।